নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়া। প্রথম অগ্রহায়ণের শীতের বাতাস বহিতেছিল। দুর্গার এক ছেলেবেলার সাথী বাপের বাড়ি আসিয়াছিল। আজ দুপুরবেলা মেয়েকে একটু ভালো দেখিয়া দুর্গা তাহার সহিত দেখা করিতে বাহির হইয়াছিলেন। পথে ডাক পিয়নের সাক্ষাৎ পাইয়া ডাকিয়া বলিলেন, হ্যাঁ দাশু, আমার নামের চিঠিপত্র পাচ্ছি না কেন? দাশু হাসিয়া কহিল, চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুরুন? দুর্গা সন্দিগ্ধ স্বরে বলিলেন, আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারু নামে কি চিঠি আসে না? দাশু কহিল, এলে তো আমিই দিয়ে যেতাম দিদি ঠাকুরুন। দুর্গা বলিলেন, না দাশু, তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো, আসতেও পারে। তিনখানা চিঠির জবাব দেবে না? আমার অতুল তো তেমন ছেলে নয়। দাশু বৃথা পরিশ্রম না করিয়া কহিল, না দিদি, নেই, এলেই পাবে বলিয়া যাইতে উদ্যত হইলে দুর্গা বাধা দিয়ে বলিলেন, হ্যাঁ দাশু, এমনও তো হতে পারে তোমার পোস্ট অফিসেই পড়ে আছে। পোস্টমাস্টার আমাদের নাম জানে না, হয়তোবা টেবিলের তলায় ঘোজে ঘাজে কোথাও পড়ে গেছে, তোমরা কেউ দেখতে পাওনি। আমাকে তো এখানে সবাই জানে, আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারিনি? ব্যাকুলতা দেখিয়া দাশু সদয় চিত্তে কহিল, কেন পারবে না দিদি ঠাকুরুন, কিন্তু সে মিছে খোঁজা হবে। আচ্ছা, আমি গিয়ে আজ একবার খুঁজে দেখব, যদি পাই দিয়ে যাব বলিয়া সে আর সময় নষ্ট না করিয়া চলিয়া গেল। দুর্গা ঠাকুর দেবতার চরণে বিশ্বের ঐশ্বর্য মানত করিতে করিতে চলিলেন। হেমা দুর্গা, হেমা কালী, একখানি চিঠিও যেন খুঁজে পাওয়া যায়। জ্ঞানদার এত বড় অসুখ শুনিয়াও সে উত্তর লিখিবে না, এ কি কোনো মতে বিশ্বাস করা যায়? সে নিশ্চয় লিখিয়াছে, কিন্তু কোথাও গোলমাল হইয়া গেছে। হায় রে মানুষের আশা! শত কোটি সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে উদয় হইল না যে ইতিমধ্যে অতুলের মনের গতি বদলাইয়া যাইতেও পারে। একবারও ভাবিলেন না অতুলের যে কামনা একদিন একান্ত সঙ্গোপনে সম্পূর্ণ আবরণের অন্তরে শুধু নির্বিবাদেই বাড়িয়া উঠিতে পাইয়াছিল, তাহাকে এমন অসময়ে এত বড় অনাবৃত প্রকাশ্যতার মাঝখানে টানিয়া আনিলে সে চক্রের পলকে শুকাইয়া যাইতে পারে। এখন শত বিরুদ্ধ শক্তি সজাগ হইয়া তাহাকে মুহূর্তের মধ্যে চাপিয়া মারিতে পারে। মানুষ এমনিই অন্ধ। দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরিয়া মেয়ের ঘরে ঢুকিয়া প্রথমেই প্রশ্ন করিলেন, হারে জ্ঞানদা, দাশু কোনো চিঠিপত্র দিয়ে গেছে কি? মেয়ে কুণ্ঠিত স্বরে কহিল, না মা, আজ 2 মাস হইতে উপর্যুপরি 3খানি পত্রের জবাব আসিতেছে না। দুর্গা সংশয় ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি, তোর সারা না পেয়ে দাশু হয়তো ফিরে গেছে, আমি বাড়িতে নেই, একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস নে বাছা? বলিয়া দুর্গা মুখ ভার করিয়া চলিয়া গেলেন। জ্ঞানদা চুপ করিয়া রহিল, সে ঘুমায় নাই, জাগিয়াছিল বলিয়া তর্ক করিল না। মায়ের কাছে প্রত্যহ একই প্রশ্নের একই উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যাইতেছিল। দুর্গা তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দ্বারের বাহির হইতে কহিলেন, কেন, দাশু যে আমাকে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে। আজ কেমন করিয়া যেন তাহার নিশ্চয় বিশ্বাস হইয়াছিল অতুলের চিঠিপত্র আসিয়াছেই। মেয়ে কথা কহিল না, একটা মলিন কাঁথার মধ্যে মুখ লুকাইয়া পড়িয়া রহিল। কিন্তু দুর্গা এইখানেই থামিতে পারিলেন না। তিনি ভ্রাতুষ্পুত্রকে পোস্ট অফিসে পাঠাইয়া খবর লইয়া জানিলেন দাশু আসে নাই। পরের 3-4 দিন তিনি পত্রের প্রত্যাশায় অহরাত্র যেন কণ্টক শয্যায় বসিয়া কাটাইলেন, তথাপি কিছু আসিল না। অবশেষে হতাশ হইয়া অতুলের জননীকে চিঠি লিখিলেন। তিনি প্রত্যুত্তরে সংক্ষেপে জানাইলেন অতুল ভালো আছে এবং কলিকাতার বাসায় থাকিয়া পূর্ববৎ লেখাপড়া করিতেছে। তাহার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুরই যেন দুর্গার কানে বাজিল। এমনি করিয়া অগ্রাণ গেল, পৌষ গেল, কিন্তু অতুলের চিঠি আসিল না। মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সারিয়া উঠিল, মা অসুখে পড়িলেন। এত বড় নিরাশার আঘাত তিনি সহ্য করিতে পারিলেন না। তাছাড়া বউয়ের প্রতি তাহার বিদ্বেষের আর যেন অন্ত ছিল না। তাহার উল্লেখ করিতে হইলেই ঘৃণাভরে কখনো বা পোড়াকাঠ, কখনো বা তারকা বলিতেন, এবং যত দিন যাইতে লাগিল ঘৃণা যেন অপরিসীম হইয়া উঠিতে লাগিল। তাহার আরও একটা কারণ এই ছিল,
পোড়াকাঠ নিজের ধরনে জ্ঞানদাকে তাহার স্বাভাবিক মাধুর্যের জন্যই বোধ করি ভালোবাসিয়াছিল, যত্নও করিত। কিন্তু এই যত্নের মধ্যে একটা উৎকট স্বার্থের গন্ধ পাইয়া দুর্গা বিষের জ্বালায় জ্বলিতে লাগিলেন। বড় দুঃখের দেহ, তাই অনেক সহিয়াছিল, কিন্তু আর সহিল না। মাঘের শেষে তিনি শয্যা আশ্রয় করিলেন। মেয়ে কাঁদিয়া বলিল, আর না মা, এইবার বাড়ি চলো, যা হবার সেইখানেই হোক। দুর্গা রাজি হইলেন। তাহার সম্মতির এখন আর কোনো বিশেষ কোনো কারণ ছিল না। শুধু এই পোড়াকাঠের যত্ন ও আত্মীয়তা হইতে বাহির হইবার জন্যই মন যেন তাহার অহরহ পালাই পালাই করিতে লাগিল। যাত্রার উদ্যোগ হইতেছে শুনিয়া শম্ভু বাকিয়া বসিলেন। তখন সকাল 7টা-8টা। শম্ভু সন্ধ্যা আহ্নিক সারিয়া খটখট শব্দে বাহিরে আসিয়া ডাকিলেন, দুর্গা। দুর্গা দাওয়ার এক প্রান্তে খুঁটি ঠেস দিয়া মুখ ধুইতেছিলেন। জ্ঞানদা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। দাদার আহ্বানে দুর্গা সাড়া দিলেন। শম্ভু কহিলেন, এখন তো তোমার যাওয়া হতে পারে না। কেন দাদা? কেন দাদা? আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যাবাদী হব নাকি? সে জন্ম আমার নয়। কথাটা না জানিয়েও দুর্গার বুকের ভিতরে তোলপাড় করিতে লাগিল। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কিসের কথা দাদা? শম্ভু কহিলেন, জ্ঞানীর বিয়ের। আর তো আমি রাখতে পারিনি। কাজে আমাদের নবীনের সঙ্গে সামনের 5ই ফাগুনে কথাবার্তা পাকা করে ফেলতে হলো। এদিকে গয়নাকাঠিও মন্দ দেবে না বলছে। দেখতে শুনতে সব দিকেই ভালো হবে, দেখলাম কি না। খবর শুনিয়া দুর্গার মাথায় বাজ ভাঙিয়া পড়িল। কাঁদো কাঁদো হইয়া কহিলেন, আমাকে না বলে কেন কথা দিলে দাদা? এ বিয়ে তো আমি প্রাণ থাকতে দিতে পারবো না। শম্ভু ক্রুদ্ধ হইয়া কহিলেন, পারবো না বললেই হবে? আমি মামা, আমি যা বলবো তাই হবে। তোর জন্যে কথার নড়ছড় করব তেমন বাপে আমাকে জন্ম দেয়নি, তা জানিস? এইবার দুর্গা সত্যি সত্যিই কাঁদিয়া ফেলিলেন। কহিলেন, না দাদা, মেয়ের বিয়ে এখানে আমি মরে গেলেও দেব না। আমার জন্যে তুমি এতটুকু ভেবো না দাদা। কণ্ঠ রুদ্ধ হইয়া কথাটা তিনি শেষ করিতেই পারিলেন না। শম্ভু এই কান্না দেখিয়া মহাবিরক্ত হইয়া দাঁত খিছাইয়া কহিলেন, শুভ কর্মে মিছে খাঁদিস নে ব্যান ব্যান করে। যা হবার নয়, যা পারব না। রঙ্গস্থলে পোড়াকাঠ দেখা দিলেন। 2 হাত গোবর মাখা। বোধ করি তখনও গোয়ালঘরের ব্যবস্থাই করিতেছিলেন। উঠানের উপর আসিয়া স্বামীকে উদ্দেশ করিয়া অকস্মাৎ ভাঙা কাঁসার মতো খ্যানখ্যান করিয়া বাজিয়া উঠিলেন। বলি, সুপাত্রটি কে গা ঠাকুর? একবার শুনতে পাইনে? শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখিয়া বিচলিত হইলেন, কিন্তু মুখের সাহস বজায় রাখিয়া কহিলেন, যেই হোক, তোর তাতে কি? পোড়াকাঠ গোবর মাখা হাত দুখানা নাড়া দিয়া অর্ধেক উঠানটা যেন নাচিয়া আসিল। তেমনি সুমধুর কণ্ঠে সমস্ত পাড়াটা সচকিত করিয়া কহিল, মামা, মামার তো ফলাতে এসেছেন? নবীনের সঙ্গে বিয়ে দেব? তাহলে 100 টাকা সুদে আসলে শোধ যায় না? তাই সে সুপাত্তর? আমার নিজের দাদা, আমি জানি নে। তারই গাঁজা খেয়ে 5 ছেলের মা বউটাকে 8 মাস পেটের উপর লাথি মেরে ফেললে কি না? তাই অমন সুপাত্র আর নেই। গলায় দেবার দড়ি জোটে না তোমার? ধিক ধিক। শম্ভু ভগিনী ভাগিনীর সমক্ষে ক্রোধ সংবরণ করিতে পারিলেন না। পায়ের খরম হাতে লইয়া চিৎকার করিলেন, চুপ কর বলছি হারামজাদি। পোড়াকাঠ এইবার খেপিয়া উঠিল। সে এমনি একটা ভয়ঙ্কর ভঙ্গি করিয়া চেঁচাইতে লাগিল যে সে বস্তু চোখে না দেখিলে শুধু লেখা পড়িয়ে বোঝা যায় না। কহিল, আমাকে হারামজাদি? ফের মুখে আনলে পোড়াকাঠ যদি না মুখে গুজে দিত, 5 গোশালের মেয়ে আমি নই। জোর করে বিয়ে দেবে? কেন, কে তুমি? ও এসেছে মেয়ে নিয়ে 2 দিন জুড়োতে। কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে? আশবটিটা আমার দেখে রেখো। শালা ভগ্নিপতির একসঙ্গে নাক কান কেটে তবে ছাড়ব। আমার নাম ভামিনী, তা মনে রেখো। সে মূর্তির সামনে শম্ভু আর কথা কহিলেন না, ঘরে চলিয়া গেলেন। পোড়াকাঠ তখন দুর্গার পানে ফিরিয়া চাহিয়া কহিল, ও কি সোজা চামার ঠাকুরজি? তোমার আসা পর্যন্ত মতলব আটছে কি করে অমন সোনার প্রতিমা বাদরের হাতে দিয়ে ধারশোধ করে জমি খালাস করে নেবে। আবার বলে মামা আমি। একটুখানি দম লইয়া কহিতে লাগিল, বললে তুমি মনে কষ্ট করবে। আমি বলতাম না ঠাকুরজি। বললাম মেয়েটা জ্বরে মরে যায়, একটা ভালো ডাক্তার আনো। বললে অত পয়সা নেই আমার। সম্বলের মধ্যে সম্বল, 1 গাছি রূপার গোট ছিল আমার, তাই বাধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম। আর ও বলে কিনা যা খুশি করব। আমি মামা? মুখ পোড়া। আমি বেঁচে থাকতে ভয় কি ঠাকুরজি? আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি। তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাওগে।
দিয়ে যখন খুশি আবার এসো। দুর্গা খুঁটি ঠেস দিয়া তেমনি বসিয়া রহিলেন। তাহার দুই চক্ষু দিয়া কেবল ঝরঝর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। পোড়াখাট কণ্ঠস্বর কিঞ্চিত খাটো করিয়া অদৃশ্য স্বামীকে লক্ষ্য করিয়া বলিতে লাগিল, অনাথ বলে ওর উপর জুলুম করবে কেন? মাথার উপর ভগবান নেই কি? আমি বলি, যা তোমার আছে তাই নিয়ে নাড়োচাড়ো খাও দাও, পরের নিয়ে নিজের পেট মোটা করবো কি জন্যে? ভগবান কখনো তার ভালো করেন না। সেই দিনেই দুপুরবেলা যাত্রার সমস্ত বন্দোবস্ত ঠিক হইয়া গেল। গরুর গাড়িতে উঠিয়া গিয়া দুর্গা পোড়া কাঠের দুপাইয়ের উপর মাথা পাতিয়া আজ সত্যই তাহা অশ্রুজলে ভিজাইয়া ফেলিলেন। কহিলেন, বউ, বড় ভাজ তুমি। তোমাকে তো আশীর্বাদ করতে পারিনি, কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন। আমার জন্যে তুমি তোমার গোড়ছড়াটি পর্যন্ত নষ্ট করে ফেললে। পোড়াকাঠ আদ্যন্ত মারি বাহির করিয়া হাসিয়া কহিল, ছাই গোড়ছড়া? এই বলো ঠাকুরজি, হাতে নোয়া নিয়ে স্বামী পুত্তুরের গো ব্রাহ্মণের সেবা করে যেন যেতে পারি। নাও, রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না, গাড়িতে উঠে বসো। গেনি, মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা, কিন্তু আবার আসিস, ভুলিস নে যেন, বলিয়া তাহার হাতের মধ্যে জোর করিয়া 2টি টাকা গুজিয়া দিল। গাড়ি ছাড়িয়া দিলে দুর্গা চোখ মুছিতে মুছিতে কহিলেন, না বুঝে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ, সেসব আমার মাফ করো। পোড়াকাঠ আজ আর সমস্ত মাড়ি বিকশিত করিয়া হাসিল না, বরং চট করিয়া 1 ফোঁটা চোখের জল মুছিয়া কহিল, পোড়া কপাল, অপরাধ তো সব আমাদেরই হলো ঠাকুরজি। ওলো ও গিনি, মামা মামির উপর রাগ টাগ করিস নি যেন। আসছে বছর আম কাঁঠালের দিনে তোর নেমন্তন্ন রইল, জামাইকে সঙ্গে করে একবার আসিস মা, বলিয়া হাতের পিঠ দিয়া আর 2 ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিল।